রাজেশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আলোচনা করব কম্পিউটারের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর সাজেশনের কিছু প্রশ্ন নিয়ে। আশা করি এই সাজেশন থেকে তোমরা সর্বাধিক সংখ্যক প্রশ্ন কমন পাবে। স্কুল ভেদে এর তারতম্য হতে পারে। তোমরা প্রশ্নগুলি সেইভাবে অনুশীলন করবে যাতে এই অনুশীলন যে ফরম্যাটেই আসুক তোমরা যাতে উত্তর দিতে পারো। দেখো, এর জন্য নম্বর নির্ধারণ করা হয়েছে 25 এবং সময় তোমরা পাবে 50 মিনিট। এটি ক্লাস 6-এর কম্পিউটারের সাজেশান। দেখো, স্কুল ভেদে এখানে 25-এর জায়গায় অনেক স্কুল 15 নেয়, কোনো স্কুল 20 নেয়, 20-তে পরীক্ষা নেয়। যাই হোক, তোমরা এর থেকে সব কম প্রশ্ন কমন না পেলেও তোমরা এর মধ্যে অনেক প্রশ্নই কমন পাবে, এটা আশা রাখতে পারি। দেখো, প্রথমেই এমসিকিউ। দেখো, আইকন শব্দের অর্থ হচ্ছে কি? আইকন শব্দের অর্থ হচ্ছে প্রতীক। তাহলে আইকন শব্দের অর্থ হচ্ছে প্রতীক। ছবি মোছার জন্য যে টুলটি ব্যবহার করা হয়, ছবি ইরেজার। তাহলে ইরেজারের সাথে ছবি কি করা হয়? ছবি মোছা হয়। প্রিন্ট ফাইলের ফরম্যাট হচ্ছে বিএমপি। দেখো, লিনাক্স কী ধরনের অপারেটিং সিস্টেম? তাহলে লিনাক্স হচ্ছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। এই প্রসঙ্গে বলি, ওপেন সোর্স অপারেটিং সিস্টেম হলো যে সমস্ত অপারেটিং সিস্টেম স্বল্প অর্থের বিনিময়ে বা বিনামূল্যে সবাই ব্যবহার করতে পারে। সফটওয়্যার কয় প্রকার? অ্যাপ্লিকেশন সফটওয়্যার 2 প্রকার। কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার কয় প্রকার? 2 প্রকার। উইন্ডোজ তৈরি করেন কে? উইন্ডোজ তৈরি করেন হচ্ছে বিল গেটস। তাহলে উইন্ডোজ তৈরি করেন হচ্ছে বিল গেটস, এবং যিনি কিনা পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি। কম্পিউটার চালু করতে গেলে প্রথমে কি করতে? এক্সটেনশন বোর্ডে সুইচ অন করতে হয়। এইখানে তোমাদের 7টি এমসিকিউ আলোচনা করা হলো। তবে মনে রাখবে যে এই প্রশ্নগুলি এসএকিউ আকারেও আসতে পারে। চলো, পরে দুদাগে নিচের বাক্যগুলি সত্য মিথ্যা প্রশ্নগুলি সত্য হলে সত্য লিখতে হবে, মিথ্যা হলে মিথ্যা লিখতে হবে। দেখো, ফাইলের নাম দেখা যায়। স্ট্যাটাস বার নিশ্চয়ই না, নাম দেখা যায় না। নোটপ্যাড হলো একটি সিস্টেম সফটওয়্যার। এটাও নোটপ্যাড হচ্ছে একটি এডিটর সফটওয়্যার, মানে টেক্সট এডিট সফটওয়্যার। তাহলে এটিও মিথ্যা। কম্পিউটারকে পুরোপুরি বন্ধ করার জন্য স্লিপ অপশান ব্যবহার করতে হয়। কম্পিউটারকে পুরোপুরি বন্ধ করতে গেলে স্লিপ অপশান ব্যবহার করতে হয়, এটি সত্য। উইন্ডোজ হলো একটি ওপেন সোর্স সফটওয়্যার, ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, এটিও সত্য। এর আগে দেখো, মাউস পয়েন্টার দিয়ে কম্পিউটারকে নির্দেশ দেওয়া যায়, এটাও সত্য। কম্পিউটারকে নির্দেশ দেওয়া যায়। তাহলে মাউস পয়েন্টার দিয়ে কম্পিউটারকে কি করা যায়? নির্দেশ দেওয়া যায়। কম্পিউটার বন্ধ করার জন্য রিস্টার্ট বোতামটি ক্লিক করতে হয়। রিস্টার্ট, এটিও ভুল। ওভাল আইকনটি শেপস গ্রুপে থাকে, এটি সত্য। মিনিমাইজ করলে এমএস পেইন্ট উইন্ডো কি বন্ধ হয়ে যায়? না, এটি বন্ধ হয় না, এটিও মিথ্যা। চলো, পরের প্রশ্নগুলি। এখানেও 5টি প্রশ্ন দেওয়া হয়েছে। এই 5টি প্রশ্নের মধ্যে দেখো, সেভ ফাইল মানে ফাইল সেভ করার কমান্ডটা কি? কন্ট্রোল প্লাস এস। এইটি লিখলে এটি ব্যবহার করার মাধ্যমে ফাইল সেভ করা হয়। উইন্ডোজ 10-এর সার্চ টুলটির নাম কি? তাহলে উইন্ডোজ 10-এর সার্চ টুলটির নাম হচ্ছে কারটানা। নোটপ্যাড একটি কি? নোটপ্যাডের সাথে কি করে? নোট তৈরি করা যায়, এবং সংরক্ষণ করা যেতে পারে। পৃথিবীর সবথেকে জনপ্রিয়
পৃথিবীর সবথেকে জনপ্রিয় অপারেটিং সিস্টেমের নাম কি? পৃথিবীর সবথেকে জনপ্রিয় অপারেটিং সিস্টেম হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ। তাহলে মাইক্রোসফট উইন্ডোজ হচ্ছে পৃথিবীর সবথেকে জনপ্রিয় সফটওয়্যার। পাসওয়ার্ডের সাহায্যে কাকে সুরক্ষা দেওয়া যায়? কম্পিউটারকে সুরক্ষা দেওয়া যায় পাসওয়ার্ড সাহায্যে। সফটওয়্যারকে কয় ভাগে ভাগ করা যায়? সফটওয়্যারকে দুই ভাগে ভাগ করা যায়, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং সিস্টেম সফটওয়্যার। কি বললাম? অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং সিস্টেম সফটওয়্যার। সিপিইউ এর পুরো নাম কি? সিপিইউ এর পুরো নাম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তাহলে সিপিইউ এর পুরো নাম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। র্যাম কথার অর্থ কি হচ্ছে? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হচ্ছে র্যামের ফুল ফর্ম। এবার আসি যে প্রশ্নগুলি 2 নম্বরে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে আসতে পারে, সেগুলি হচ্ছে তোমরা এই প্রশ্নগুলি বইতে পেয়ে যাবে। যদি না পাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি উত্তর দিয়ে দেব। কে কত সালে নোটপ্যাড আবিষ্কার করেন? তাহলে কে কত সালে নোটপ্যাড আবিষ্কার করেন? ওপেন সোর্স সফটওয়্যার কাকে বলে? তাহলে ওপেন সোর্স সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম হচ্ছে কি? যে অপারেটিং সিস্টেম ব্যবহার করার জন্য স্বল্প মূল্য বা বিনামূল্যে যে অপারেটিং সিস্টেমগুলি সাধারণ মানুষ বা কম্পিউটার ব্যবহারকারীরা ব্যবহার করতে পারে, সেটি হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার। এমএস পেইন্টের 3টি বৈশিষ্ট্য নিশ্চয়ই তোমরা পেয়ে যাবে। অপারেটিং সিস্টেম কত প্রকার ও কী কী? আগেই বলেছি অপারেটিং সিস্টেম 2 প্রকার। দেখো, বুটিং কি? এটাও উত্তর পেয়ে যাবে। কিভাবে শর্টকাটের সাহায্যে কম্পিউটার বন্ধ করা যায়? কম্পিউটার বন্ধ করা যায় কিভাবে শর্টকাটের সাহায্যে? কে কবে উইন্ডোজ তৈরি করে এবং পেইন্ট কিভাবে চালু করতে হয়? এই পেইন্ট তোমরা কিভাবে চালু করতে হয় সেটা তোমরা লিখতে পারবে। এই ছিল কম্পিউটারের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশান। এই সাজেশান 100% না পেলেও এর থেকে সবথেকে বেশি বা সর্বাধিক সংখ্যক প্রশ্ন কমন পাবে, এটা বলাই যেতে পারে। সুতরাং তোমরা এইরকম সাজেশান ভিত্তিক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং